আরো চরমে ইসরায়েল ইরান সংঘাত, হামলার পাল্টা হামলা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, পাল্টা তেল আভিভে মোসাদের সদর দফতরে হামলা চালালো ইরান। ইসরায়েলের হাইফা বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা ইরানের একের পর এক সামরিক কেন্দ্রে আক্রমণ ইসরায়েলের। তেহরানের জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করলো ইসরায়েল। তেহরানের সরকারি চ্যানেলে লাইভ সম্প্রচার চলছিল তখনই হামলা চালানো হয়। 3 জনের মৃত্যু হয়েছে তাতে বলে জানা যাচ্ছে। প্রাণ বাঁচাতে বাংকারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইরান মানচিত্রে বদলে দেওয়ার হুঙ্কার ছাড়ছে ইসরায়েল। পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে ইরান, খালি করে দিতে হবে তেহরান। ইসরায়েলের সুরেই ইরানকে চরম হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। দেখতে পাচ্ছেন মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে, ইরানের তরফে হামলা চালানো হয়েছে। ইসরায়েল যখন পরপর মিসাইল অ্যাটাক ইরানের ওপর করছে, পাল্টা ইরানের তরফে ইসরায়েলকেও টার্গেট করা হচ্ছে। এটা হচ্ছে মোসাদের হেডকোয়ার্টার। এদিকে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে, তখন তেহরান থেকে সরানো হলো ভারতীয় পড়ুয়াদের। ভারতীয়দের অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ বিদেশ মন্ত্রকের। দূতাবাসের উদ্যোগে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরানো হলো। তেহরানে থাকা বাকি ভারতীয়দেরও শহর ছাড়ার পরামর্শ। ভারতীয়দের তেহরান ছাড়া নির্দেশ ভারতের বিদেশ মন্ত্রকের। কয়েকজন ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত থেকে ইরানের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইরানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, বিবৃতি বিদেশ মন্ত্রকের। ফলে বুঝতে পারছেন যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও কিন্তু একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যেখানে যারা ভারতীয় যারা রয়েছেন রাজধানী তেহরানে, সেই তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। কয়েকজন ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত থেকে ইরানের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইরানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।